সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উচ্চের গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার পর্দা এই মুহূর্তের খবরে আপনাদের সঙ্গে রয়েছে আমি পুনম। সামান্য বাগবিতণ্ডাকে কেন্দ্র করে এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম অপর যুবক। আহত ব্যক্তির নাম সাহেব মিয়া। ঘটনা বিশালগড়ের ধ্বজনগর টিলা এলাকায়। অভিযুক্ত যুবকের নাম মানিক মিয়া। রাজনৈতিক পরিচয়ে সাহেব মিয়া এলাকার বিজেপির সংখ্যালঘু নেতা বলে জানা গেছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সাহেব মিয়া। ঘটনাকে ঘিরে ধ্বজনগর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। বামেরা একটানা 25 বছর ক্ষমতায় থাকার পরেও পাহাড়ি এলাকায় জনগণের উন্নয়নে তেমন কিছু কাজ করতে পারেনি। এডিসিও যুগ যুগ ধরে তাদের দখলে। এরপরেও রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে পানীয় জল কিংবা অন্যান্য সুযোগ সুবিধা পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে বামেরা। যেমনটা দেখা যাচ্ছে মঙ্গিয়াকামি আরডি ব্লকের 18মুড়া এডিসি ভিলেজের কুমারাই পাড়া এলাকায়। সেখানে এখনো পর্যন্ত পৌঁছেনি পানীয় জলের সুযোগ সুবিধা। অথচ এডিসি নির্বাচনের পূর্বে উন্নয়নে ফিরিস্তি তুলে ফের বামেরা ভোট চাইছে বলে অভিযোগ স্থানীয় লোকজনের। Ungane sabaya poka toy sani toy. Wate phoi sumi se tin ti sa le tum ka ham ke manuo. Ka bo ta de wate phayang phu ke bale. Toy bo de ke no do cha pang chou bai ma bai khie rung ding khia bono no chule manung lai jawo. Toy bondi. শুক্রবার করহীন জনমুখী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা। উন্নয়নের বিভিন্ন খাতে বাড়ানো হয়েছে বরাদ্দের পরিমাণ। উল্লেখযোগ্যভাবে পর্যটন, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। এক কথায় উন্নয়নমুখী বাজেটে পেশ করেছেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা। 2021-22 অর্থবর্ষের করহীন ঘাটতি বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এক কথায় উন্নয়নমুখী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। উন্নয়নের সমস্ত ক্ষেত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে 2021-22 অর্থবর্ষে। এবারের বাজেটে ধার্য করা হয়েছে মোট 22,724.50 কোটি টাকা। গত 2020-21 অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল 19,244.15 কোটি টাকা। এবারের বাজেটে ঘাটতি দেখানো হয়েছে 773.43 কোটি টাকা। উল্লেখযোগ্যভাবে কোনো ধরনের কর বসানো কিংবা চাপানো হয়নি জনগণের উপর। ফলে সম্পূর্ণ জনমুখী বাজেট বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। এবারের বাজেটে যে সকল ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বরাদ্দ বাড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে পর্যটন, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষা। পর্যটন খাতে 2020-21 বাজেটের তুলনায় দ্বিগুণেরও বেশি বরাদ্দ করা হয়েছে। পর্যটন খাতে 2020-21 ধার্য করা হয়েছিল 7.14 কোটি টাকা, তা এবার দাঁড়িয়েছে 15.50 কোটি টাকা। প্রযুক্তি খাতেও দ্বিগুণ বেড়েছে বরাদ্দ। গত অর্থ বছরে যেখানে বরাদ্দ ছিল 28.68 কোটি টাকা, সেখানে এবছর ধার্য করা হয়েছে 56.77 কোটি টাকা। চালু করা হয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র, যেমন উজ্জয়ন্ত প্রসাদ, আখাউড়া চেকপোস্ট, সিপাহীজলা অভয়ারণ্য, নেপানিয়া, ইকো পার্ক পরবর্তী স্থানে ব্যাটারি চালিত যানবাহন চালু করা হয়েছে। পর্যটন কেন্দ্রগুলি আধুনিকরণের অঙ্গ হিসাবে নীলমহল, ছবিমুড়া, ভাসমান জেটি তৈরি করা হয়েছে। নীলমহল যাওয়া পর্যটকদের আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য
একটি চাইল্ড কেয়ার রুম করা হয়েছে। পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে বড়মুড়া ইকো পার্কের মতো বিভিন্ন পর্যটন কেন্দ্র 16টি লং হাট তৈরি করা হয়েছে। টুম্বু জলাশয়ে ওয়াটার স্কুটার এবং টুম্বু জলাশয়ে ছবিমুড়ায় স্পিড বোট চালু করা হয়েছে। সিপাহীজলা জেলার আজারিয়া ঘাট লুমথুম ইকো পার্কে গত বছর 10 ডিসেম্বর 2020 শালকা নামক ক্যাফেটেরিয়া চালু করা হয়েছে। মাতাবাড়ি উন্নয়নে এবং নির্মহলের লাইট অ্যান্ড সাউন্ড ব্যবস্থার জন্য পঞ্চদশ অর্থ কমিশন 175 কোটি টাকা মঞ্জুর করেছে। একইভাবে কৃষি খাতেও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বরাদ্দের পরিমাণ। 2020-21 অর্থ বছরে যেখানে কৃষি খাতে ব্যয় ছিল 887.43 কোটি টাকা, সেখানে 2021-22 অর্থবর্ষে ধার্য করা হয়েছে 1250.47 কোটি টাকা। স্বাস্থ্য খাতে 1057.12 কোটি টাকা থেকে বাড়িয়ে এবছর ধার্য করা হয়েছে 1443.47 কোটি টাকা। শিক্ষা খাতেও এবছর উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বরাদ্দের পরিমাণ, যেখানে গত বছর ছিল 3810.96 কোটি টাকা, সেখানে এবছর ধার্য করা হয়েছে 4152.62 কোটি টাকা। এদিকে 2021-22 অর্থবর্ষে সমাজের বিভিন্ন অংশের মানুষের জীবনমান উন্নয়নে বহুমুখী প্রকল্পের কথাও তুলে ধরেছেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা। গ্রামীণ এবং শহরের আর্থিকভাবে পিছিয়ে পড়া স্ব-উদ্যোগীদের জন্য বহুমুখী পরিকল্পনাও হাতে নিয়েছে রাজ্য সরকার। বাজেটে সেগুলিও তুলে ধরেছেন অর্থমন্ত্রী। অংশগ্রহণের মাধ্যমে মানুষ তার বাড়িঘরের চাহিদা পূরণে যাতে আত্মনির্ভর হতে পারে এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন যাতে আরো ত্বরান্বিত হয়, সেই লক্ষ্যে চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনা প্রকল্প চালু করা হয়েছে। 2021-22 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত সময়ে 6 লাখ গ্রামীণ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে, যার মধ্যে 1.5 লক্ষ পরিবার মৎস্য দপ্তর থেকে 1,23,000 পরিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে এবং অবশিষ্ট পরিবারগুলি কৃষি উদ্যান চর্চা বন দপ্তর থেকে সহায়তা পাবে। এই প্রকল্পের জন্য 117.367 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 69.84 কোটি টাকা রাজ্য বাজেট থেকে মেটানো হবে। 2021-22 অর্থবর্ষে আগরতলায় একটি জাতীয় আইন বিশ্ববিদ্যালয় তৈরি করার প্রস্তাব রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে এ বিষয়ে সবুজ সংকেত পাওয়া গেছে। জনজাতি, তফসিলি জাতি, ওবিসি সহ সকল অংশের মানুষের জন্য বহুমুখী পরিকল্পনাও হাতে নিয়েছে রাজ্য সরকার। উপজাতি সমাজপতিদের জন্য মাসে 2000 টাকা করে সাম্মানিক ভাতা প্রদানের কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। চলতি বছরের বাজেট এর জন্য 200 কোটি টাকা রাখা হয়েছে। অনারিয়াম প্রধান সভাপতি, জনজাতি সমাজের প্রধান সভাপতিদের সম্মানিক 2000 টাকা করে মাসিক ভাতা প্রদান করা হবে। Establishment of School of Excellence, আগরতলা হেনরি ডিজারিও একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয় পুনে দক্ষরা ফাউন্ডেশনের সহযোগিতায় স্কুল অফ এক্সেলেন্স স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এই প্রকল্পে 100% বুস্টার মেনে 100 জন ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণীতে ভর্তি করা হবে। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং অন্যান্য কোর্সে ভর্তির লক্ষ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বসার জন্য তাদের কোচিং দেওয়া হবে। স্টেট কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং কমপ্লেক্স, এই বালক এবং বালিকাদের জন্য পৃথক হোস্টেল চালুর প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে 2021-22 অর্থ বাজেট জনমুখী বাজেটই বলা যেতে পারে। করহীন এই বাজেট আসন্ন এডিসি ভোটে অনেকটাই প্রভাব ফেলবে বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।
আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। শক্তি রূপেণ সংস্থিতা। নারী দিবসে শ্রদ্ধার্ঘ্য ইতিহাসের পাতার বীরাঙ্গনাদের, এ যুগের কৃতি নারী এবং আজকের দশভুজাদের। 8ই মার্চ আন্তর্জাতিক नारी दिवस। श्याम सुंदर कंपनी ज्वेलर्स। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মসজিদ হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura, export quality water storage tank, Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যারস। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস,
ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতের নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংসের কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার্স অ্যান্ড ইন্টেরিয়ার্স, ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। স্বাগত বিরতির পর। সরকারি চাকরি ক্ষেত্রে রেগুলার স্কেলে আউটসোর্সিং সিস্টেমে যাচ্ছে না সরকার। শুক্রবার বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিন আবারও এ ব্যাপারে স্পষ্টীকরণ দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিষয়টিকে ঘিরে বিরোধী দলনেতা মানিক সরকারের সাম্প্রতিককালের কিছু মন্তব্যে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকরির ক্ষেত্রে আউটসোর্সিং প্রসঙ্গে অতি সম্প্রতি বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিক সম্মেলন ডেকে নানা অপ্রীতিকর মন্তব্য করেছিলেন। বিরোধী দলনেতার বক্তব্যকে অদূরদৃষ্টি সম্পন্ন এবং দুঃখজনক বলে আখ্যায়িত করে এ ব্যাপারে বিধানসভায় বিরোধী দলনেতা মানিক সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, আউটসোর্সিং প্রসঙ্গে বিরোধী দলনেতা মানিক সরকার যেসব মন্তব্য করেছেন সেগুলি হতাশাব্যঞ্জক। রেগুলার স্কেলে চাকরির ক্ষেত্রে আউটসোর্সিং প্রসঙ্গে রাজ্য সরকার আগেই নোটিফিকেশনের মাধ্যমে এর স্পষ্টীকরণ দিয়েছিল, কিন্তু বিরোধী দলনেতা সেই নোটিফিকেশন সত্ত্বেও অপ্রীতিকর মন্তব্য করেছেন। বিরোধী দলনেতা বলেছেন, আগুন নিয়ে নাকি খেলছে রাজ্য সরকার, বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিরোধী দলনেতার এই বক্তব্যের খণ্ডন করে তার তীব্র বিরোধিতা করেন। মুখ্যমন্ত্রী বলেন, রেগুলার স্কেলে চাকরির ক্ষেত্রে কখনোই আউটসোর্সিং এ যাচ্ছে না রাজ্য সরকার। গত 11 তারিখে এই ব্যাপারে স্পষ্ট করে রাজ্য সরকারের তরফে বলে দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বেকারদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার পক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, কেননা সরকার এক্ষেত্রে দায়বদ্ধ। মুখ্যমন্ত্রী বলেন, বাম জামানায় দীর্ঘ কয়েক বছরের শাসনে সবকটি ক্ষেত্রে যে সমস্যা তৈরি করা হয়েছিল সেগুলি কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে এগিয়ে যাচ্ছে এই সরকার। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, বর্তমান বিজেপি জোট সরকার প্রতি বছর গড়ে 5200 চাকরি দিয়েছে, যেখানে বাম জামানায় প্রতি বছর গড়ে চাকরির সংখ্যা ছিল 2533টি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এখনো পর্যন্ত রেগুলার স্কেলে চাকরি হয়েছে 16,614 জনের। সরকারি নিয়মনীতি তথা স্বচ্ছতার উপর ভিত্তি করেই এসব চাকরি হয়েছে। সরকারের সদিচ্ছা ছিল বলেই এমনটা সম্ভব হয়েছে, কিন্তু বিরোধী দল সেটা দেখতে পারছে না। আমি আবারও এই হাউসকে বলছি, কোন রেগুলার সার্ভিসে আউটসোর্সিং এই সরকার করছেও না, করবেও না। আর যেগুলো পুরনো সরকার থাকতে যেই ক্ষেত্রের মধ্যে সুইপের হোক, ক্লিনিং করার জন্য হসপিটাল হোক, যেগুলো সেগুলোর মধ্যে আমরা নেব, কিন্তু আমরা 5টা এজেন্সি তার জন্য করে দিয়েছি যে যাতে নির্দিষ্ট থাকে, হঠাৎ করে দরকার হলে যাতে সেগুলো এজেন্সিকে প্রসেসিং করে রাখা হয়েছে নিতে হবে বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, রাজ্য বামফ্রন্ট জামানায় আউটসোর্সিং এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হয়েছিল। রাজ্য সরকার এবং কিছু কিছু ক্ষেত্রে আউটসোর্সিং এর ব্যবস্থাপনাকে কাজে লাগিয়েছে। রেগুলার স্কেল এবং আউটসোর্সিং সহ সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত বর্তমান রাজ্য সরকার 28,245 জনকে চাকরি দিয়েছে। বিধানসভার বাজেট অধিবেশনে আউটসোর্সিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষিতকে উপস্থাপন করে রাজ্য সরকারের তরফে বেকারদের স্বাবলম্বী করার ক্ষেত্রে যেসব ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে তার কিছু উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। উন্নয়নের স্বার্থে এগিয়ে আসুন, বিভ্রান্তি তথা অপপ্রচার ছাড়বেন না। এখনো সময় আছে, রাজ্যের স্বার্থে আপনারা সচেতন হন। শুক্রবার বিধানসভায় বাজেট অধিবেশনে বিরোধী দলের শিবিরকে লক্ষ্য করে এ কথাগুলো বললেন ট্রেজারি বেঞ্চের সদস্যরা। ধ্বংসাত্মক মানসিকতা নয়, বিভ্রান্তি ছড়ানোর পক্ষেও নয়, উন্নয়নের পক্ষে এগিয়ে আসুন। বামফ্রন্ট জামানায় কয়েক দশকের ইতিহাস রাজ্যবাসীর জানা রয়েছে। বাম জামানায় কোনো সুস্পষ্ট নীতি ছিল না, কোনো স্বচ্ছতা ছিল না, বিভ্রান্তি, অরাজকতা, হাহাকার এসবই ছিল তখনকার জামানায়। চাকরি ক্ষেত্রে আউটসোর্সিং সহ অন্য প্রসঙ্গকে ঘিরে স্বয়ং মুখ্যমন্ত্রী সহ ট্রেজারি বেঞ্চের সদস্য তথা বিধায়কদের তরফে এই আবেদন রাখা হয়
বিরোধী দলগুলির বিধায়কদের প্রতি। বিধায়করা বলেন, বামফ্রন্ট জামানায় অনেক ভুল রাজ্য সরকারকে বহন করতে হচ্ছে। প্রতিকূল পরিবেশ তথা আর্থিক চাপ থাকলেও এক্ষেত্রে সরকার মানুষের কল্যাণ সাধনের জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিরোধিতার জন্যই যেন বিরোধী দলের অবস্থান, তাদের কাছে গঠনমূলক কোনো চিন্তা ভাবনা নেই। এক্ষেত্রে বিরোধী দল ধ্বংসাত্মক চিন্তা ভাবনাতেই ব্যস্ত। ট্রেজারি বেঞ্চের তরফে কয়েকজন বিধায়ক বলেন, বিরোধী দলের বিধায়কদের উচিত সচেতন হওয়া। এখনো সময় রয়েছে। এখনো যারা ময়দানে রয়েছেন তারা নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হন। এ প্রসঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন, পবিত্র বিধানসভায় আমাদের জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, কাঁদা ছোড়াছুড়ি নয়। যে বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো কিভাবে উপস্থাপন করা যায় সেদিকে খেয়াল রাখা উচিত। অযথা অপ্রাসঙ্গিক বিষয় উত্থাপন করে বিধানসভা অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা ঠিক নয়। উল্লেখ্য, প্রথম দিনের অধিবেশনে চাকুরিতে আউটসোর্সিং সংক্রান্ত দীর্ঘ আলোচনার মধ্যেই একাধিক বিল উত্থাপন করা হয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শক্তি রূপেণ সংস্থিতা, নারী দিবসে শ্রদ্ধার্ঘ ইতিহাসের পাতার বীরাঙ্গনাদের, এ যুগের কৃতি নারী এবং আজকের দশভুজাদের। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেরিফ। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। স্বাগত বিরতির পর। এখন দিনের প্রভাতী দৈনিক পত্রিকার প্রথম পাতা শিরোনামে ওঠা খবরগুলিতে একটু নজর দেওয়া যাক। প্রথমে যে খবরটি আমার হাতে রয়েছে সেটি হল
ত্রিপুরা বাণিজ্যের উপযোগী রাজ্যে পরিণত রাজ্যপাল। একটু ডিটেলসে পড়ছি। রাজ্য সরকার বিগত 3 বছরে ভিশন ডকুমেন্টের অঙ্গীকারগুলি বাস্তবায়ন করার লক্ষ্যে বেশ কিছু দূরদর্শী পদক্ষেপ নিয়েছে। নতুন উদ্যমে সরকার কেন্দ্র সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলি বাস্তবায়ন করছে। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্ভাবনীমূলক উদ্যোগ নিয়েছে। গত 3 বছরে প্রশাসনিক কাজে গুণমান, গতি, কর্মসংস্কৃতি ও স্বচ্ছতার উন্নতির কারণে ত্রিপুরা ব্যবসা বাণিজ্যের জন্য এক উপযোগী রাজ্যে পরিণত হয়েছে। শুক্রবার রাজ্য বিধানসভার উদ্বোধনী ভাষণে রাজ্যপাল রমেশ বৈশ এই কথা বলেছেন। রাজ্যপাল বলেছেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং নিয়ন্ত্রণে রয়েছে। 2020-21 আর্থিক বছরে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা সহ সমস্ত ধরনের অপরাধের ঘটনা অনেক কমেছে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল টাকারজলা ও মনিরামপুরে রাজনৈতিক সংঘর্ষ, আহত 22। একটু ডিটেলসে পড়ছি। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়। ভোট প্রচারকে ঘিরে শুক্রবার টাকারজলা আইপিএফটি এবং তিপ্রা মথার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় আহত হন 12 জন। ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে টাকারজলা, জম্পইজলা সহ সংলগ্ন এলাকায়। অপরদিকে পূর্ব মহীপুর, ভুরাতলী, মনিরামপুরে শাসক দলের 2 শরিক বিজেপি এবং আইপিএফটির সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়েছে 10 জন। 3টি বাইক আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, 6টি বাইক ভাঙচুর করা হয়েছে। শাসক দলের 2 শরিক দলের মধ্যে সংঘর্ষে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল নিয়মিত পদে আউটসোর্সিং করা হচ্ছে না মুখ্যমন্ত্রী। ডিটেলসে পড়ছি। আউটসোর্সিং ইস্যুতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার বিধানসভায় বলেছেন, সরকার নিয়মিত শূন্য পদে আউটসোর্সিং মাধ্যমে নিয়োগ করবে না। পূর্বের মতো সুইপিং ক্লিনিক পদে এবং কেন্দ্র সরকারের প্রকল্পে শুধুমাত্র আউটসোর্সিং হবে। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। সরকারি তরফে স্পষ্টীকরণ দিয়ে বিষয়টি জানানো হয়েছে। রাজ্য বিধানসভায় আউটসোর্সিং ইস্যুতে একটি বেসরকারি প্রস্তাব উত্থাপন করেন বিজেপি বিধায়ক আশিস সাহা। তার প্রস্তাবটি ছিল রাজ্য সরকার কর্তৃক অনুমোদিত সরাসরি নিয়োগযোগ্য নিয়মিত বেতনক্রমের প্রতিটি শূন্য পদে নিযুক্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি এই সকল শূন্য পদে এজেন্সির মাধ্যমে আউটসোর্সিং প্রক্রিয়ায় লোক নিয়োগ না করার জন্য এই সভা ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছে। প্রস্তাবটি উত্থাপন করে বিধায়ক শ্রী সাহা নিয়মিত শূন্য পদে আউটসোর্সিং মাধ্যমে নিয়োগের বিরোধিতা করেছেন। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল বর্ষপূর্তির প্রাককালে ফের করোনার প্রকোপে। ডিটেলসে পড়ছি। আবারও অশনির সংকেত। ভারতে কোভিড সংক্রমণ শুরু হওয়ার পর যে প্রথম লকডাউন ঘোষণা করা হয়েছিল তার বর্ষপূর্তি দোরগোড়ায়, অর্থাৎ 22 মার্চ। এক বছরে করোনাকে কেন্দ্র করে বহু পরিস্থিতির বদল এবং সংকট ও পরিত্রাণের স্তর পেরিয়ে এসেছে ভারত। 1 বছর আগে সম্পূর্ণ অজানা ছিল কবে আসবে ভ্যাকসিন, কবে পাওয়া যাবে করোনা সংক্রমণ ও আতঙ্ক থেকে মুক্তি। সেই প্রথম লকডাউনের প্রথম বর্ষপূর্তির প্রাককালে ভ্যাকসিন আগে এসে গিয়েছে, সংক্রমণও কমেছিল। কিন্তু আচমকা দেখা যাচ্ছে ভ্যাকসিন প্রদান অর্থাৎ গণটিকাকরণ শুরু হয়ে গেল, বেড়ে চলেছে নতুন করে সংক্রমণ। শুক্রবার সব থেকে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে করোনার সংক্রমণ। 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে 40,000 নতুন সংক্রমণ, যা 2020 সালের নভেম্বর মাসের পর রেকর্ড। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল 22,724.50 কোটির নিষ্কর বাজেট। ডিটেলসে পড়ছি। শুক্রবার রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা 2021-22 অর্থ বছরের জন্য 22,724.50 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন। বাজেটে নতুন কোনো করের প্রস্তাব করা হয়নি। বাজেটে ঘাটতি দেখানো হয়েছে 773.43 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে ব্যয় বরাদ্দের প্রস্তাব হয়েছিল 19,244.15 কোটি টাকা। সেই অর্থে 2021-22 অর্থ বছরের জন্য 3,480.35 কোটি টাকা বেশি বরাদ্দের জন্য প্রস্তাব পেশ করা হয়েছে। বৃদ্ধির পরিমাণ 118.09%। যে 773.43 কোটি টাকা ঘাটতি দেখানো হয়েছে তা কর সংগ্রহের সুষ্ঠু ব্যবস্থা এবং ব্যয় সংকোচ নীতি গ্রহণের মধ্য দিয়ে এই ঘাটতি মেটানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী শ্রী দেববর্মা। এখন এক নজরে খেলার খবরে। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল ঘরোয়া ফুটবলে দল বদলের প্রস্তুতি চলছে। একটু ডিটেলসে পড়ছি।
আগামী 22 মার্চ থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের লক্ষ্যে দলবদল পর্ব, চলবে 28 মার্চ পর্যন্ত। আর 29 মার্চ শুধুই সই প্রত্যাহার করার দিন। এই সূচিকে সামনে রেখে আগরতলা ক্লাবগুলির মধ্যে দৌড়ঝাঁপ চলছে। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে গত মরশুমে খেলা বন্ধ ছিল, এবার আবার নতুন করে খেলা শুরু হতে চলেছে। এর প্রথম প্রক্রিয়া হিসেবে দলবদলের নির্ঘণ্ট ঘোষণা করেছে ফুটবল সংস্থা। প্রতিদিন বিকেল 2টা থেকে 5টা পর্যন্ত হবে দলবদল। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ড্রেস রিহার্সেলে আজ ফেভারিট ভারত, ইংল্যান্ডের নজর সিরিজের দিকে। ডিটেলসে পড়ছি। চলতি বছরের অক্টোবর মাসে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের আসর অনুষ্ঠিত হতে চলেছে। বিশ্ব ক্রিকেটের এই মেগা শর্ট ফরম্যাটে ইভেন্ট হওয়ার আরো 6 মাস বাকি। এর আগে চলতি টি-20 সিরিজে চতুর্থ ম্যাচ জয় ছিনিয়ে সমতায় ফিরে এই সিরিজটা রোমাঞ্চকর করে তুলল বিরাট কোহলির অ্যান্ড কোংরা। চরমে উন্মাদনাপূর্ণ মুহূর্তে শুক্রবার সিরিজে পঞ্চম তথা নির্ণায়ক ম্যাচে ইংরেজরা মুখোমুখি হচ্ছে ভারতের নীল সেনানীদের। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ড্রেস রিহার্সেল ম্যাচ হিসেবে আজকের এই ম্যাচটি বেছে নিল ক্রিকেট বিশেষজ্ঞরা, যেখানে ফেভারিট হিসেবে থাকছে ভারতই, কিন্তু সিরিজের উপর নজর রয়েছে ইংল্যান্ডেরও। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স ও সাঁতারের উদ্বোধন। একটু ডিটেলসে পড়ছি। ব্যাপক উৎসাহে রাজ্যের 2টি জেলাতে একই সঙ্গে উদ্বোধন হল স্কুল স্তরের রাজ্যভিত্তিক আসর। অ্যাথলেটিক্স ও সাঁতার এই দুই ইভেন্টে রাজ্যভিত্তিক প্রতিযোগিতার সূচনা হয় শুক্রবার। অ্যাথলেটিক্স 3 দিনের হলেও সাঁতার হবে 2 দিনের। দুই জায়গাতেই রাজ্য আসরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। পরবর্তী খবরটি হল বেঙ্গালুরু পেল প্রতিবন্ধী সাঁতারু। ডিটেলসে পড়ছি। করোনা ভাইরাসের সংক্রমণে গত বছর বন্ধ ছিল জাতীয় আসর। 1 বছর পর আবার মূল স্রোতে ফিরেছে খেলাধুলা। জাতীয় প্রতিবন্ধী সাঁতারের প্রস্তুতি নিয়ে বেঙ্গালুরু গেছে 4 সদস্য রাজ্য দলটি। শুক্রবার থেকে 22 মার্চ পর্যন্ত 3 দিনে লড়াই হবে। সরাসরি বিমানে আগরতলা থেকে বেঙ্গালুরু গেছে রাজ্য দলটি। দলের 3 সাঁতারু হল সমীর বর্মন, রাকেশ দেববর্মা ও বিনীত রায়। পরবর্তী খবরটি হল জিমন্যাস্টিক্সের সভা। রাজ্যভিত্তিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার লক্ষ্যে শুক্রবার সাংগঠনিক কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় সন্ধ্যে 6টায়। এনএসআরসিসি স্পোর্টস কমপ্লেক্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে রাজ্যভিত্তিক আসরের জন্য গঠিত বিভিন্ন সাব কমিটিগুলির চেয়ারম্যান ও কনভেনারদের উপস্থিত ছিলেন। আসরকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন হেডলাইন্স ত্রিপুরার পর্দায়। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরিফ, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।